প্রশ্ন আপনাদের কাছে, অনেক মুক্তিশ আছেন, অনেক বড় বড় আছেন, অনেক লম্বা জব্বা দাঁড়িয়ে আছে, আল্লাহ কি জিবরিল ফেরেশতা পাঠিয়ে দিয়ে আপনাকে কইছে অমুক শহীদ? না, সেটা তো কয় নাই। তাহলে আপনি কেমন করে গায়েবের বিষয়টা জানলেন যে অমুক শহীদ? একটা আসনের জন্য, একটা গাড়ির জন্য, একটা বাড়ির জন্য, কিছু পয়সার জন্য মানুষের সেন্টিমেন্ট নিয়ে কাজ করেন। তওবা কিন্তু মন্ত্র না। আমরা কি বলি? তওবা 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 তওবা। হ্যাঁ, তওবা মন্ত্র নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় জিন ধরছেন, ধরে মসজিদের খুঁটির সাথে বেঁধে রাখছেন। সিরিয়াসনেস, পরকালের ব্যাপারে আমাদের জ্ঞান বা আমাদের তৎপরতা, আমাদের কর্ম, আমাদের প্রচেষ্টা খুবই কম। এটা এমন হওয়ার কথা ছিল না। আর দুনিয়া আমরা খুব ভালোই জানি, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতি দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। সূরা রুম আয়াত নম্বর 7। যে দুনিয়াটা আমরা অনেক ভালো জানি, অনেক জ্ঞান রাখি, কিন্তু পরকালের বিষয়টা আমরা খুবই কম জানি, গাফেল, উদাসীন। অথচ একবার চিন্তা করেছেন, একাই আমরা আসছি, যে দুনিয়ার জন্য চেষ্টা করছি, কিছু ধান ফসলের জন্য চেষ্টা করছি, পরিবার কেমন করে সুখে থাকবে তার জন্য চেষ্টা করছি, কয়েকটা টাকা কীভাবে বেশি করে উপার্জন করা যাবে তার জন্য আমরা দৌড়াদৌড়ি করছি, বিল্ডিংটা আরেকটু বড় হবে, আমার নাম হবে, ডাক হবে, ইত্যাদি ইত্যাদি। আপনি মারা যাওয়ার সাথে সাথেই নামটা উধাও হয়ে যাবে। আগে কি বলবে মানুষ? লাশটা বের কর। নাম হারিয়ে গেল, কিন্তু তখন কিন্তু আপনার নাম নাই, পরিচয় হলো লাশ। খাটলিটা সহ কবর পর্যন্ত গেল, তারপরে খাটলিটাও চলে আসলো। কবরে নামাই দেওয়ার পরে একাই কিছুদিন পরে কাপড়টাও কিন্তু পচে যাবে, চামড়াটাও পচে যাবে, আস্তে আস্তে নাই। একটা পর্যায়ে হাড্ডি ছাড়া আর কোনো কিছু আছে? কিচ্ছু নেই। তারপরে সে হাড্ডিও নাই, নাই। আপনার চিন্তাও নাই মানুষের অন্তরে, মানুষ আর পরে মনেই রাখবে না। আপনার দাদার দাদার নাম কি আপনি বলতে পারবেন না, আপনার দাদার 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 নাম কি আপনি বলতে পারবেন না। ভুলে যেতে 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 বাপের নামও বছরে কয়বার মনে হয় বলেন তো? তো একবার চিন্তা করবেন যে যে দুনিয়ার জন্য এত চেষ্টা, মসজিদে আসতে আপনার দেরি হচ্ছে, সেই দুনিয়া আপনাকে মনে রাখবে না। পরকালটাই হবে স্থায়ী। একবার চিন্তা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আপনাকে স্মরণ করবেন, মনে রাখবেন, আল্লাহ আপনাকে গুরুত্ব দিবেন। আর এই জুম্মার দিনটা বিশেষভাবে মুসলিমদের জন্য সম্মানিত। শনিবার, রবিবার ইহুদি নাসারাদের কাছে অত্যন্ত সম্মানিত। আর তার আগে হলো জুমার দিন, ইয়ামুল জুমা, এটা মুসলিমদের কাছে অত্যন্ত সম্মানিত। কিন্তু আজকে মানুষ শেষের রাকাতে আসে, এক রাকাতও পায় না। কেমন কথা! এটা কি ভালো লক্ষণ? এটা ভালো লক্ষণ না। তো আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাদের কিছু গুণাবলী আলোচনা করব। আল্লাহ আমাদেরকে আমল করার নিয়ত কথাগুলো শোনার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। وعباد الرحمن, যারা রহমানের বান্দা, ইয়ামশুনা আলাল আরদি হাওনাও, তারা পৃথিবীতে নম্র বিনম্র হয়ে চলে। তাহলে এই যে নম্রতা, আমরা বলি লোকটার অহংকার নাই, নিমিষিমে হয়ে চলে, নিরহংকার হয়ে চলে, তাই না? তাহলে এইটা হলো আল্লাহর বান্দার, আল্লাহর আরেকটা নাম রহমান, রহমানের বান্দার গুণাবলী। আমি এই যে রাশিয়া, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ডেনমার্ক, সুইডেন, অমুসলিম দেশগুলোতে, সিঙ্গাপুর লম্বা সময় ছিলাম, সবাই প্রশংসা করে, ওরে ওরা মুসলিম না হলে কি হবে, কি আচরণ, অহংকার নাই, মিথ্যা কথা বলে না, মানুষের গীবত গায় না, খুব প্রশংসা করে। আরও 2 ডিগ্রি বাড়িয়ে বলে কি জানেন, যে ইসলাম ওদেরকেই আছে, মানে ইসলাম, ওদের ঈমান নাই, তারপরে নাকি বলে কি যে ওদের কাছে ইসলাম আছে, বলে নাউজুবিল্লাহ। এটা হলো অমুসলিমদের প্রতি অতিরিক্ত ভালোবাসা। ও তো ঈমানই নেই।
ওর ইমানে নাই, কিন্তু বললো ইসলামের অনেক কিছু তার মধ্যে আছে। তো ইসলামের মূল পুঁজি কি? ইমান না? তো ইমানে নাই আর তার একটু ভালো আচরণ আছে, এটাই সব। চিন্তা করার মতো ব্যাপার, তাই না? প্রথমটাই নাই, তার হলো ইমান নাই। তো আমাদের প্রথম যে আল্লাহর অশেষ দয়া, আমাদের মধ্যে কি আছে? ইমান আছে, বলেন আলহামদুলিল্লাহ। আর ইমানের সাথে হলো নেক আমল, অর্থাৎ এক আল্লাহর গুলামি করা। ওয়া ইবাদুর রহমান অমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। আর ইমানের পরে প্রথম গোলামি হলো 5 ওয়াক্ত সালাত। আর বাংলাদেশের 92-93% মুসলিম, এর মধ্যে 2% মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানে 98% কিন্তু নামাজ পড়ে না। তাহলে প্রথমেই নাই। প্রথম যে 1 নম্বর সিফাতটা ইবাদুর রহমান, মুদাফ ইলাই আরবি ব্যাকরণে। ইবাদ মানে আবেদ, গোলামির সম্পর্ক তো না। তাহলে আমাদেরকে 1 নম্বর গুণাবলীটা, যেটা আল্লাহর সাথে খাস ইবাদত, এইটাই আমাদের ভেতরে নাই। আজকে ফজরের সালাত আমরা কয়জন এসে মসজিদে আমাদের সাথে আদায় করেছি? চিন্তা করার মতো ব্যাপার। তো এটাই যদি না থাকে, পরীক্ষায় পাশ করতে হয় না? আগে 33 তো পাশ করতে হয়, পাশ করার পরে তারপরে আস্তে আস্তে গ্রেস, তারপরে অতিরিক্ত সাবজেক্টের নম্বর, তারপরে তারপরে A+, তারপরে গোল্ডেন A+। কিন্তু আগে কি করতে হবে? পাশ তো করতে হবে। তো পাশ করার জন্য আমাদের কি লাগবে? 33 নম্বর পাইতে হবে। এখন তো হলো 33-এর যুগ নাই, 45 পাইতে হয় কমপক্ষে সি গ্রেড পাওয়ার জন্য। সি, তারপরে আস্তে আস্তে উপরে B-A-A+। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহর যারা বান্দা, প্রথমত 5 ওয়াক্ত সালাত থাকবে, সেজদাটা শুধু আল্লাহর জন্য, দোয়াটা শুধু আল্লাহর কাছে, আশাটা শুধু আল্লাহর কাছে, এটা হলো 1 নাম্বার। তারপরে রহমান, এটা যদি মুদাফ ইলাই সম্পর্ক, রব্বুল আলমিনের একটা সিফাত হলো রহমান, তিনি বান্দার প্রতি, প্রাণীর প্রতি দয়া দেখান। আমাদেরকেও, আমাদের অধস্থন যারা আছে সবার প্রতি কি দেখাতে হবে? দয়া দেখাতে হবে। ইরহাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরহাম, তোমরা দয়া দেখাও, তুমি দয়া দেখাও। ইরহামু মানফিল আর, পৃথিবীতে যারা আছে তোমরা তাদের উপর দয়া দেখাও। তাহলে ইরহামা মানফিস সামায়ে, তাহলে আসমানে যিনি আছেন, আসমানে কে আছেন? আসমানে কে আছেন? আল্লাহ আছেন। তাহলে আসমানে যে আছেন, অর্থাৎ আল্লাহ আছেন, তিনি তোমাদের উপর দয়া দেখাবেন। সুবহানাল্লাহ। সুতরাং একটা গাছের মধ্যে একটু পানি দিলে গাছটার প্রতি দয়া দেখানো হয়, গাছটা বেঁচে যাবে, মারা যাবে না। প্রচণ্ড শীত, গরুটা একটু ঠান্ডায় কাঁপতেছে, একটা চটের বস্তা দিলে এই অবলা পশুটার উপর কি একটু দয়া দেখানো হলো, আল্লাহ দয়া দেখাবেন। মনে আছে একটা কুকুরকে পানি পান করিয়েছে একটা বেশ্যা মহিলা, এই রহমত, এই দয়া তিনি দেখিয়েছেন। আরও অন্য আমল তার ছিল, আল্লাহ তার উপরও দয়া দেখিয়েছেন, তাই না? একটা বিড়ালকে একটু কাটা দিলেই বিড়ালটার উপর দয়া দেখানো হলো। এইরকম আমরা যদি ম্যানেজার হই, তাহলে আমাদের নিচে যারা আছে চাকরি করে তাদের প্রতি যদি একটু দয়া দেখায়, তাহলে আল্লাহ আমাদের উপর দয়া দেখাবেন। এই রকম বাবা হিসেবে আমরা আমাদের সন্তান, আমাদের স্ত্রী পরিবারের উপর যদি অনেক কিছু মাফ করে দিই, দয়া দেখাই, তাহলে কি আল্লাহ আমাদেরকে দয়া দেখাবেন। এগুলো করার পরে কি করতে হবে? নম্রভাবে পৃথিবীতে, ইয়ামশুনা আলাল আরদি হাওনাও, পৃথিবীতে হাওনা মানসুব, অর্থাৎ নম্র হয়ে চলতে হবে। তা আজকে এই নম্রতার বিপরীত কি? অহংকার, সম্পদের অহংকার, ক্ষমতার অহংকার, জ্ঞানের অহংকার। এই অহংকার যদি আমরা করি, তাহলে অধঃপতন অল্পতেই আসবে, আর মানুষ আর ভালো বাঁচবে না। ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, এবং যখন জাহেলরা আপনার সাথে তর্ক করতে আসে, বাকবিতণ্ডা করতে আসে, উল্টাপাল্টা কথা বলতে আসে, তখন কলু, এই আল্লাহর বান্দারা বলে সালামা, শান্তি, তোমার সাথে আমি লাগতে যাব না। হাসি মুখে সুন্দর করে ওই জায়গাটা সে এড়িয়ে চলে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, এবং তারা ইয়াবিতুনা রাত কাটায়
লি মানে জন্য, হরফেজার, রব্বিহিম তাদের রবের জন্য। রাতটা জেগে কাটায় এশার সালাতের পরে কিছু সময় ঘুম থেকে উঠে ফজরের আগে আগে কিয়ামুল লাইল তাহাজ্জুদ একটু সময় কাটায়। হ্যাঁ, এখন ছোট দিন সোমবার বৃহস্পতিবারের সিয়াম রাখা যায়। শেষ রাতে আপনারা যখন ওই সাহুর খেতে উঠবেন, সেহের না, সেহের মানে জাদু, আমরা এটাকে সেহের বলি। সেহের মানে কি? জাদু। আসলে হবে সাহুর। ওই সময়ে সুবে সাদেকের আগে ওই সময়ে একটু রহমতের বরকতের খাবার খাওয়া, সাহর। উঠে আপনি যদি 2 রাকাত সালাত আদায় করেন তাহলে কি আল্লাহর জন্য একটু রাত জাগা হয়ে গেল। সেখানে একটা দোয়া আছে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। এবং তারা যেমন রাতে আল্লাহর কাছে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় কাটায়, কিয়ামুল লাইল করে, আর এই দোয়াটা করে কি, রব্বানা, আমাদের রব, আশরিফ আন্না, আশরিফ মানে দূরে রাখেন না, আমাদেরকে দূরে রাখেন, আমাদেরকে দূরে রাখেন, আমাদেরকে অনেক দূরে রাখেন, আযাবা জাহান্নাম, জাহান্নামের আগুনকে আমাদের থেকে দূরে রাখেন। কিয়ামতের মাঠে তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, সূরা মুলক। জাহান্নামকে নিয়ে আসা হবে, হ্যাঁ, 70,000 শিকল থাকবে, প্রত্যেকটা শিকলে 70,000 ফেরেশতা লাগাম ধরে জাহান্নামকে আটকানোর চেষ্টা করবে, তারপরেও তাকে কিন্তু আটকানো যাবে না, সে হুঙ্কার ছাড়বে। ওই জাহান্নাম, ওই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে আল্লাহ ওকে অনেক দূরে রাখেন। মানে কি, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি 3 বার দিনে আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, 3 বার হলো। তাহলে জাহান্নামে বলে যে আল্লাহ, ও যেহেতু আমার কাছ থেকে বাঁচতে চাচ্ছে, আল্লাহ ওকে আর আমাকে আর দিয়েন না। তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করতে হবে নামাজের ভেতরে, এই যে দোয়া। আবার অন্য সময় সালাতের ভেতরে বাইরে বেশি বেশি করে দোয়া করতে হবে। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, এবং তারা এইটা বলে দোয়া করে, রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। জাহান্নামের আগুন এই পৃথিবীর আগুনের থেকে 70 গুণ বেশি দাহ। এই যে শীতকাল, সাবধানে আগুন পোহাবেন। অনেক সময় আগুন জ্বালাই আমরা, তাই না, খড় দিয়ে। হঠাৎ করে অনেক সময় অনেকের গায়ে আগুন লাগে না, আগুন লাগে। এবং এই আগুনেই কিন্তু পৃথিবীর, এই আগুনে আমাদের যদি 60-70 ভাগ পুড়ে যায়, মানুষটা মারা যায়। আর জাহান্নামের আগুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী মুসলিমের হাদিস, পৃথিবীর আগুনের থেকে 70 গুণ বেশি দাহ, গরম। জাহান্নামের আগুন হলো নীলের মতো কালো। কাশ্মীর দুর্গাপুরে যে দেখবেন, ওই যে ঝালাই দেয় না, ঝালাইয়ের আগুনটা কিন্তু একটু নীলের মতো একটু কালো। ওই ঝালাই দিয়ে, আগুন দিয়ে কি ঝালাই কাটে, আবার ঝালাই লাগায়। চিন্তা করার মতো, লোহা কাটা যায়, তাই না? অ্যাক্সিডেন্টে যখন আর লাশ বের করতে পারে না, গাড়ির বডি, স্টিলের বডি কি করে, ঝালাই কাটে, আগুন দিয়ে কেটে যায়। এই আগুন, আমি শুধু গবেষণা করে একটু দেখি যে এই যে অক্সিজেন অ্যাসিটিলিন অগ্নিশিখা, এটা হলো নীলের মতো কালো, এটা এত পাওয়ারফুল যে লোহা কাটে। আর গোস্ত তো কোনো ব্যাপারই না, গোস্তকে জ্বালিয়ে দেওয়া কোনো ব্যাপার না। এবং জাহান্নামের আগুন লাগার সাথে সাথে কলিজা পর্যন্ত চলে আসবে। এটা কিন্তু সর্বনাশ। তো এই জন্য আল্লাহর বান্দাদের গুণাবলী হলো, শেষ রাতে উঠে আল্লাহর কাছে যখন সবাই ঘুমায়, একটু বলা উচিত, রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। আল্লাহ বলেন যে তারা আল্লাহকে ডাকে, কিন্তু আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না। আল্লাহর সাথে তারা গৌস, কুতুব, অলি, আবদাল, খাজা, কাউকে ডাকে না। তো আজকে বাংলাদেশে এই যে হাজার হাজার মাজার, তারা আল্লাহকেও ডাকে, আল্লাহর সাথে অন্যকেও ডাকে। ইয়া গৌস উদ্ধার করো, ইয়া খাজা মাদাদ, ইয়া সৃষ্টি মাদাদ, ডাকে তারা। তো তারা আল্লাহর বান্দা নয়, তারা হলো আল্লাহ ছাড়া অন্য কারো বান্দা। গ্রামে গঞ্জে কিছু ফকির ফকরা আছে না, আগুনের পূজা করে, জিনকে পোষ মানিয়ে, জিনকে ডেকে একটু
উপকার করে, পকেটেও নিজে ঢোকে কিছু, ইমানটা নষ্ট করে দেয়। বুঝেন নাই? এই যে কুফরি, এটা ওমা ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু, এইটার সঙ্গে সঙ্গে পৃথিবীর মানে যত সে আমল করছে পৃথিবীতে থাকতে কি হবে, আমল সব নষ্ট। চিন্তা করার মতো ব্যাপার না? সূরা মাইদা 5 নম্বর আয়াত। আল্লাহর সাথে অন্য কাউকে ডাকলে, আল্লাহর সাথে কুফরি করলে, আল্লাহর বান্দার সাথে অন্য কাউকে যদি একটু যোগ করা হয়, তাহলে তার পেছনের ইমান নষ্ট হয়ে যায়। বাবা উজু ভাঙে না? উজু করে আছেন, এখন পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে কিছু বেরিয়ে গেলে উজু শেষ। সিয়ামরত অবস্থায় যদি স্বামী স্ত্রীর মিলন করা হয়, সিয়াম ভাঙে গেছে। আল্লাহ আমাকে 3 বার হজ করার তৌফিক দিয়েছেন। এখন হজে যাওয়ার পরে কেউ যদি ওই আরাফার 9 তারিখে আরাফার ময়দানে না থাকে, তার হজ নেই, বাতিল, বাড়ি আসতে হবে, পরের বছর আবার অপেক্ষা করতে হবে। আমরা জানি হজ ভাঙে, আমরা জানি সিয়াম ভাঙে। নামাজের মধ্যে যদি আমরা হাসাহাসি করি, কথা বলে বেরিয়ে যাই, উযু ভেঙে যায়, নামাজও ভাঙে না? তো আমরা এটা জানি না যে ইমান ভেঙে যায়, ইমান চলে যায়, মানে ইমান নাই। কখন? শিরক করলে ইমান ভাঙে, আর কুফরি করলেও ইমান ভাঙে। তখন আবার নবায়ন করতে হয়, কি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আবার ইসলামে ঢুকতে হয়। তা আমাদের সমাজে অনেকেই পীর কি বলে, ফকির ফকরা নাই? আছে কি নাই? আছে না? এই পীরদের, এই ফকরাদের কাছে, এই ফকিরগুলোর কাছে অধিকাংশ ক্ষেত্রে ওই যে আমার পর্দার অন্তরালে মা বোনরা যারা আজকে খুতবা শুনতেছে না, এরা বেশি দেয়। কেন জানেন? মেয়েটার বিয়ে হয় না, এই কাইনো না কাইনো বিয়েটা আটকায় রাখছে। আচ্ছা বলেন তো, জোরা আল্লাহ রাখছে, যেখানে যখন হুকুম হবে তখন হবে। এই পীরের বাপের ক্ষমতা আছে যে বিয়ে দেওয়া, এই ফকিরের বাপের ক্ষমতা আছে বিয়ে দেওয়া, কাইও না কাইও বলে বিয়ে আটকাই থুইছে। ফারা মানে কি, কেউ আটকাইছে আর ওই খুলে দিবে, সন্তান হয় না, অতএব ওর কাছে গেলে সন্তান পাওয়া যাবে। এই যে তাবিজ কবজ, তারপরে জাদু টোনা বান, ফারা ধরা, ফারা কাটা, অধিকাংশ ক্ষেত্রে এগুলো কারা করে জানেন? আমাদের মা বোনগুলো বেশি করে, বেশি, সব থেকে বেশি যায় ফকির ফকরার কাছে। সন্তান হয় না, মেয়েটার বিয়ে হয় না, বা স্বামী আমাকে একটু কম ভালোবাসে, ইত্যাদি ইত্যাদি। আপনি জানেন না, কারণ সারাদিন আমরা এই যে একটু ওদের মুখে খাবার দিতে হবে, একটু আমরা হালাল রুজির তালাশে আমরা অন্যখানে যাই না? যাই না? আর এরা কি করে? এরা দৌড়ে দৌড়ে যায় কোথায় হুজুর আছে। এমন কি তিস্তার পারে, ধল্লার পারে ওই যে কিছু হিন্দু মহিলা আছে, ওই হিন্দু মহিলাগুলোর কাছে এরা যায়। হায় রে, মুসলিমরা মান সম্বন্ধে কোথায় ডুবাইছে। তো বাবা, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখর, যদি আপনি আল্লাহর গোলাম হন, তাহলে আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা যাবে না। জিনকে ডাকবেন, জিন আসবে, কিন্তু জিনের শর্ত হলো, হয় 3 তাপতির মধ্যে একটা মুরগি পুতবা, একটু দুধ ঢালবা, অথবা আমাকে একটু শিরক করবা, অথবা একটু আগুন জ্বালাবা। এগুলো কি সব শিরক। একবার করলেন, ও একটু কথা শুনবে, কিন্তু যে জিনকে তাবেদারি করবে, পানির মধ্যে কখনো গোসল করে না, কারণ পানির মধ্যে গোসল করলে ডুব মারবে, একদম এক চুব্বা শেষ করে দেবে। সারা জীবনের শত্রুতা থাকবে, ওই মানুষটাকে নষ্ট করবে, ওই পরিবারটাকে নষ্ট করবে, শত্রুতা। কারণ আমাকে ডাকলে আমাকে যেতে হয়, এটা কি আমার ব্যক্তিগত বিষয় আছে না? সুতরাং আমাকে আপনি বাধ্য করছেন যে আপনাকে ডাকার সাথে সাথে আমাকে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় জিন ধরছেন, ধরে একেবারে বেঁধে রাখার, মসজিদের খুঁটির সাথে বেঁধে রাখছেন। তারপরে তিনি খুলে দিলেন। সাহাবারা বললেন যে কি ব্যাপার? বললো যে জিনটাকে এমন ধরা ধরছি, ওকে এমন ধরা ধরছি, ওর মুখের নালা আমার হাতের মধ্যে পড়ছে, মানে মুখের নালা পর্যন্ত হাতের মধ্যে পড়ছে। কিন্তু আমার মনে হলো আমার ভাই সুলাইমান আলাইহিস সালামের কথা, কারণ ওইটা তাকে আল্লাহ স্পেশাল মুজিজা দিয়েছিলেন। আমি চাইছিলাম যে সকালবেলা মদিনার বাচ্চাগুলো ওই জিনকে দিয়া একটু খেলা করবে, একটু পিঠের উপর উঠবে, একটু মজা দেখাবে, কিন্তু না, আমি ছেড়ে দিলাম। তাবেদারি করা হারাম, বোঝেন নাই? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আল্লাহ সৃষ্টি করছে ইবাদতের জন্য। আর এই ইবলিস, তাকে আল্লাহ আদেশ করেছে যে তুমি আদমকে সিজদা করো। আদম জিনের থেকে শ্রেষ্ঠ। ইবাদত, ইমান, আমলের কারণে আদম আলাইহিস সালাম মানুষ ফেরেশতার থেকেও শ্রেষ্ঠ। আর সেই শ্রেষ্ঠ মানুষ কেমন জিনের পূজা করে গো, এটা মাথায় আসে না। সম্মানিত উপস্থিতি,
আল্লাহ ছাড়া আল্লাহর সাথে কাউকে ডাকা যাবে না, কাউকে ডাকা যাবে না। এবং তারা খুন করে না অন্যায়ভাবে, ওয়ালা ইয়াজনুন, এবং তারা জিনা করে না। এবং এই তিনটা গুনাহ যদি কেউ করে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই তিনটা গুনাহ এত বেশি যেহেতু কুফরি শিরকের গুনাহের মধ্যে জড়িত আছে এবং খুন জড়িত আছে, আল্লাহ বললেন ইউদাফলাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাবল আযাব দেবেন। এক গুণ আযাবে তো সহ্য করতে পাবো না, ইউদাফলাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে আল্লাহ কেমন দেবেন? ডাবল আযাব। এক গুণ আযাবে সহ্য করতে পারবো না, ডাবল আযাব সহ্য করা যাবে। চিন্তা করার মতো ব্যাপার। তারপরে কি? ওয়া ইয়াখলুদ, এবং তাকে দাখিল করা হবে জাহান্নামে মুহানা, অর্থাৎ অপমান করে। একটা চোরকে হাত করা ছাড়াই মনে করেন লকআপে ঢুকানো হলো, আর আরেকটা চোরকে ডান্ডা বেরি দিয়ে পেছনের মধ্যে লাথি দিতে 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 ঢুকানো হলো। দুটোই তো ঢুকানো। তার মধ্যে কি একটা হলো আস্তে করে আর আরেকটা হলো অসম্মান করে। পার্থক্য আছে না? একটা চোরকে আস্তে করে নিয়ে আসা হলো, আর একটাকে গামছা ধরে টানতে টানতে নিয়ে আসা হলো। তো দুটোই তো টেনে নিয়ে আসা, পার্থক্য আছে না? একটাকে এমনি নিয়ে আসা হলো, ওই গামছার উপরে আবার সেরা জুতার মালা গলার মধ্যে পরিয়ে দিয়ে মাথা একদম টাক করে ঘোল ঢেলে দিয়ে একদম কালি টালি দিয়ে নেওয়া হলো। এই অপমান অন্যরকম না, তাই না? এই জন্য দেখেন যাদেরকে আজকে ধরছে না, এই যে 5ই জুলাইয়ের এই অভ্যুত্থানের কারণে আমাদের হাজার হাজার ছাত্র জনতাকে ওই অন্যায়ভাবে খুন করার কারণে আল্লাহ যেন তাদেরকে ইমানের সাথে যারা মারা গেছে, আল্লাহ যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। কিন্তু আমরা কিন্তু বলতে পারবো না অমুক শহীদ, কারণ এইটা গায়েবের বিষয়। ভালো করে খেয়াল করেন, আবেগ হবেন না। আজকে যারা মিডিয়াতে বলতেছেন শহীদ শহীদ শহীদ, আল্লাহ কি জিবরিল ফেরেশতা দিয়ে পাঠিয়ে দিয়ে কইছে আপনাকে অমুক শহীদ? প্রশ্ন আপনাদের কাছে, প্রশ্ন আপনাদের কাছে। অনেক মুফতি আছেন, অনেক বড় বড় আছেন, অনেক লম্বা জব্বা দাঁড়িয়ে আছে। আল্লাহ কি জিবরিল ফেরেশতা পাঠিয়ে দিয়ে আপনাকে কইছে অমুক শহীদ? না, সেটা তো কয় নাই। তাহলে আপনি কেমন করে গায়েবের বিষয়টা জানলেন যে অমুক শহীদ? আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন যে আল্লাহ অমুককে শহীদের মর্যাদা দান করেন, কিন্তু আপনি কেমন করে বলেন অমুক শহীদ অমুক শহীদ অমুক শহীদ অমুক শহীদ? এইটা তো আল্লাহ আপনাকে বলেন নাই। এই সত্যটা বলি জন্য অনেকেই দেখবেন এই ভিডিওর নিচে দেখবেন কমেন্ট দিয়ে ভরাই দিছে, মূর্খ মূর্খ। আল্লাহ ওয়াং তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আরাফে 33-34 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ সম্পর্কে না জানলে তুমি ওয়াং তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, না জানলে তুমি আল্লাহ সম্পর্কে মুখ খুলবে না। তো শহীদের মর্যাদা সব থেকে বড় মর্যাদা, এটা আল্লাহ কাকে দিলেন? এই র্যাঙ্ক আল্লাহ যদি না জানাই দেন, তাহলে বান্দার জানার কি কোনো ক্ষমতা আছে? সুতরাং লক্ষ লক্ষ কোটি কোটি মানুষও যদি মারা যায়, ওই কোটি মানুষও শহীদ হতে পারে, আবার একজনও নাও হতে পারে, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এটা তার ইলম। সুতরাং সাবধান, যারা আপনারা মানুষদেরকে খুশি করার জন্য, ভোটের জন্য, একটা আসনের জন্য, একটা গাড়ির জন্য, একটা বাড়ির জন্য, কিছু পয়সার জন্য মানুষের সেন্টিমেন্ট নিয়ে কাজ করেন, শহীদ অমুক শহীদ অমুক, শহীদ ফুলান শহীদ ফুলান, সাবধান। কিয়ামতের মাঠে যদি আল্লাহ আপনাকে বলে কে তো কইছে শহীদ, হু টল্ড ইউ হি ইজ দ্য মার্টায়ার্ড, হু, কে বলছে তোমাকে? এই একটা অপরাধের কারণে কিন্তু তার এদিক ওদিক হয়ে যাবে। আমরা বলি আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করুক। হ্যাঁ ভাইরা আমার, এই যে দেখেন অপমানজনক শাস্তি আল্লাহ দিবেন, এই গুনাহগুলো যারা করবে, আল্লাহর বান্দারা এই গুনাহগুলো করে না, আল্লাহর বান্দারা এই গুনাহগুলো করে না। তারপরেরটা দেখেন, এতক্ষণ আল্লাহ এই জিনিসগুলো বললেন, এই গুনাহগুলো করে না, এই গুনাহগুলো অর্জন করে, তাই না? ইল্লা মান তাবা, ব্যতীত মান তাবা, যে তওবা করে। তাহলে তওবা করতে হবে, হবে না? ইসলাম রেডিমেড পাইছেন আপনারা, এর গুরুত্ব বোঝেন না, তাই না? আশ্চর্য ব্যাপার। ইল্লা মান তাবা, তওবা করেন। আল্লাহর বান্দা হলে আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। তওবা যারা করে,
এ বাবা তওবা কিন্তু মন্ত্র না। আমরা কি বলি? তওবা 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 তওবা। হ্যাঁ, তওবা মন্ত্র নয়। পর্দার অন্তরালের মা বোনদেরকে বলছি, যারা তাবিজ, যারা কবজ, যারা এই কবিরাজের কাছে যাচ্ছেন, যারা কুফরির মধ্যে যাচ্ছেন, যারা শিরকের মধ্যে যাচ্ছেন, আল্লাহর কাছে খালেস দিলে একবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়বেন আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, তাহলে কি আপনার পেছনের সব গুনাহ মাফ। বলেন সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা, যারা তওবা করবে। তওবা মানেই হলো অনুশোচনা, আল্লাহ ভুল হয়ে গেছে, এই যে ফিরলাম, আর এই কাম করব না। আর ইস্তিগফার মানে কি? ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলুস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদুদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতুন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। সূরা নূহ 9 থেকে 12 নম্বর আয়াত। আস্তাগফিরুল্লাহ বললে আল্লাহ আপনার পেছনের সকল গুনাহ মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আরো দারুণ একটা জিনিস বলি, তারপরে ভালো কাজ করতে হবে। কারণ আপনি তো কুফরি শিরক করে, জাদু টোনা করে, করিয়ে 501 টাকা, 301 টাকা, ডিম, চাল, এগুলোর মাধ্যমে তো দুনিয়া কামাই করে ঈমান বেচে দিয়েছেন অনেকেই। তবে আল্লাহ অত্যন্ত গফুরুর রহিম। যা করছি করছি, এখন ভালো কাজ করি, আমিলা আমালাং সলিহা, বহু বচন। তাহলে কি হবে? ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বদল করবেন। বদল মানে কি? আরবি শব্দ, মানে পরিবর্তন করে দেবেন। যত গুনাহ আছে, তাবিজ, কবজ, শিরক, দুর্গাকে সিজদা করা, দরগাকে সিজদা করা, মানুষকে মনে করেন যা যা করেছেন, মানুষেরটা ক্ষমা করে দিতে হবে, মানুষেরটা আদায় করে দিতে হবে। ইউবাদদিলুল্লাহু, আল্লাহ বদল করে দেবেন, সাইয়্যাতিহিম, তার যতগুলো অতীতের গুনাহ আছে, হাসানাত মানে সওয়াব দিয়ে। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটা, এই যে 70 নম্বর আয়াত, 63 থেকে শুরু করেছিলাম, কত চমৎকার ভাইরা আমার। এই জন্য কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সূরা জুমার আয়াত নম্বর 63। আল্লাহ বললেন, আমার বান্দাদেরকে বলে দেন আল্লাহর রহমত থেকে যেন তারা নিরাশ না হয়। এখনো হায়াত আছে, এখনো আপনার বুদ্ধি আছে, বিবেক আছে, তওবা করেন, ফিরে আসেন। একবার অন্তর থেকে শুধু বলবেন আস্তাগফিরুল্লাহ, 2টা শব্দ, আমি আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই। তাহলে কি হবে? আর ওই কাজ করব না। পেছনের সব গুনাহ মাপ, জামিয়া। আল্লাহ বলছেন সব মাপ, জামিয়া। শুধু মাপ না রে বাবা, পেছনের যত গুনাহ আছে সেগুলো দেখবেন, যেগুলো ছিল গুনাহ মানে কালো, সেগুলো নেকিতে হয়ে গেছে ভালো। বলেন সুবহান। এর থেকে ভালো সুসংবাদ কি আর হয়? হয় না। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ হলো গফুর, এই যে সব গুনাহ মাফ, ওয়া রহিম, এবং তিনি হলেন দয়াবান। তা আমাদেরকে কি এই আল্লাহর রহমানের যে রাব্বুল আলামিন, তার এই গুণাবলীগুলোকে অর্জন করতে হবে না? হ্যাঁ। এবং তারা এই দোয়াটাও করে কি? ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইয়াসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহ বললেন যে আল্লাহর বান্দারা প্রয়োজনে খরচ করে, কার্পণ্য করে না। সুতরাং পরিবারের প্রয়োজনে খরচ করবেন, কার্পণ্যতা করবেন না। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতান ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা কুররাতান আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দেখেন, এই সূরা ফুরকানে দোয়াটাও আছে। আমাদের পরিবার পরিজনের জন্য এই দোয়াটাও করতে হয়। হ্যাঁ, যে আল্লাহ আমার স্ত্রী, আমার সন্তান, তাদেরকে এমন বানায় দেবেন দেখেই যেন আমার চোখটা জুড়িয়ে যায়। বাড়িতে যাওয়ার পরে দেখবেন যে বউ কোথায় গেছে, ফকিরের কাছে গেছে। কেন? আচ্ছা, আপনার তো মেজাজ স্ট্রং হয়ে যাবে। বাড়িতে যাই দেখবেন যে আপনার স্ত্রী সলাতে দাঁড়িয়ে, বাচ্চাটা কোরআন তেলাওয়াতে, চোখটা আরাম লাগবে। আহ, কি সুন্দর। হ্যাঁ, ফজরের সময় যখন আসি, ছেলে ফজরের সালাতে দাঁড়ায়, দেখতে ভালো লাগে। যাক, আলহামদুলিল্লাহ আমি মসজিদে যাচ্ছি, ছেলে মানে ছোট মানুষ, নামাজ আমাদের মতো ফরজ হয় নাই, বাসায় চর্চা করতেছে, ভাল লাগবে।
আপনার সাথে আপনার ছেলে আসতে আপনার মনটা ভালো হয়ে যাচ্ছে। এই দোয়াটা করতে হবে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতান আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অধিকাংশ মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এরা যদি নেতা নির্বাচন করে ফাসেক হবে না? কারণ হাফেজ সাহেব, ইমাম সাহেব, তার যে রায়, তার যে বিবেচনা, তার যে একটা ভোট, আর 99টা বেনামাজি গুল খায়, বিড়ি খায়, জর্দা খায়, তার ভোট দুইটা কি সমান? আল্লাহ তার ভেতরে কোরআন দিয়েছে, তিনি জানেন কোনটা ভালো কোনটা মন্দ, তিনি বোঝেন যে মানুষটা কেমন। কিন্তু আমাদের এই তন্ত্র, এই গণতন্ত্র কি? ওই একজন হাফেজ সাহেব দূর, ওনার কোনো মূল্য আছে নাকি? এই 99 জন ফাসেক 1000 টাকা পকেটে ঢুকেছে, তারপরে একটা বিরিয়ানির প্যাকেট পাইছে, তারপর অন্য সময় বিড়ি পায় না, এখন পাইছে বেনসনের প্যাকেট। এই 5000 টাকার মাধ্যমে রাতের মধ্যে 99টা ভোট পড়লো হলো ফাসেকের টেবিলে। আর ইমাম সাহেব, না আমি হারামে যাব না, অতএব ভালো মানুষের একটা ভোট। নির্বাচিত কে হবে বাবা? ওই ফাসেকের ভোটের সেইটা। এই জন্য এই 98% বেনামাজির মধ্যে যোগ্য নেতা নির্বাচন করা কত কঠিন। এই জন্য আমরা বলি যে আল্লাহ মুত্তাকিদের ইমাম বানায় দেন, ফাসেকের ইমাম আমাদের হওয়ার দরকার নাই। ওই জন্য আমরা ভোটে যাই না। এইটাই সব থেকে ভালো। আপনারা কথা শুনতেছেন, আপনাদের অন্তরে আমরা আসি, টাকা দিয়ে আপনাদেরকে নিয়ে আসি নাই, আমরাও টাকা চাই না। আপনাদের ইমাম হিসেবে সালাত আমরা আদায় করাই, মুত্তাকিদের ইমাম, এটাই হলো ভালো। আর এই ফাসেকদের নেতা হওয়ার দরকার নেই, কারণ ফাসেক যখন বলবে বেনসন আর পাওয়া যাচ্ছে না, বিরিয়ানির প্যাকেট পাওয়া যাচ্ছে না, টান দিয়ে নামাবে। সাবধান, যারা আজকে এই আসল ইমামতি বাদ দিয়ে, নেতা বাদ দিয়ে, ওই যে 2 দিনের একটু গাড়ি, একটু চেয়ার, ওই জন্য ছুটতেছেন, সাবধান। এমন টান টানবে, এক টানে একদম রাস্তার মধ্যে ফেলে দিয়ে পা দিয়ে কিন্তু মারবে। এই জন্য এই দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ। দোয়া তো আমরা পড়ি কিন্তু বুঝি না কেন। কেন আপনারা বলেন যে এই যে আহলুল হাদিস কেন তারা নির্বাচনে যায় না? এই জন্য যায় না। দ্যাট ইজ দ্য রিজন why the ahlul hadith they don't dare to go to election. That is the reason. কারণ তারা দোয়া করে মুত্তাকিদের ইমাম বানায় দেন। বাংলাদেশে যদি 100 ভাগ মুত্তাকি হয়, ওই মুত্তাকিগুলো বলবে আপনি যান। কেন? আপনার দ্বারা শিরক হয় না, বেদাত হয় না, আপনি সঠিকভাবে সালাত আদায় করেন, সুতরাং আপনি আমাদের 1 ছটা গম আপনি খাবেন না, আপনি আমাদের ইমামতির যোগ্য, তাই না? এই দোয়াটা পাওয়ারফুল। আল্লাহ আমাকে মুত্তাকিদের ইমাম বানাই দেন। ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন, তো আমাদের কি সবার ইমাম না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুত্তাকিদের ইমাম ছিলেন না? মুসা আলাইহিস সালাম মুত্তাকিদের ইমাম ছিলেন না? ইউসুফ আলাইহিস সালাম মুত্তাকিদের ইমাম ছিলেন না? তা আমরাও দোয়া করি আল্লাহ মুত্তাকি বানাই দেন আর মুত্তাকির ইমাম বানাই দেন। ওই ফাসেকদের ইমাম বানিয়ে দিয়েন না, কারণ ফাসেকের যদি নেতা হই তাহলে আমাকে তারা জায়গা মতো ঠিক থাকতে দেবে না। এগুলো হলো আল্লাহর বান্দার গুণাবলী। তো সংক্ষেপে যে বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করলাম, আপনার পরে আসলেন, কি শুনলেন, কি পাইলেন? আপনাদের তো একবার চিন্তা করা উচিত যে মানুষগুলো, একজন মানুষ দূর থেকে আসবে, একজন মেহমান আসবে, আগে ভাগে মসজিদটা ভরাই দিই, প্রাথমিক কথা বলতে বলতেই 10 মিনিট পার করে দিলাম। কেন? কারণ মানুষ এখনো আসে নাই। কি আপনারা পাইছেন? কি পাইছেন? হ্যাঁ, জান্নাত এত সহজ, আশ্চর্য। মন খারাপ করবেন না। খুতবা শেষে আপনাদেরকে বলবো, এই যে আমরা এতগুলো গুণাবলীর কথা বললাম, আল্লাহর বান্দা হইতে হবে বাবা। 5 ওয়াক্ত সালাত কখনো ছাড়বেন না। রহমান, আল্লাহ যেমন দয়া দেখান, আল্লাহর মতো দয়া আমরা দেখাতে পারবো না, কিন্তু সন্তান, পরিবার, গাছ গাছরা, প্রাণীকুল সবার উপর আপনিও দয়া দেখাবেন, আল্লাহ আপনার উপর দয়া দেখাবে। 3, নম্র হয়ে পৃথিবীতে চলবেন। আমি পিএইচডি করছি, ডক্টরেট করছি, কি হয়েছে তাতে? বিশ্ববিদ্যালয়ে আমি প্রফেসর, তাতে কি? ওই যে বললাম, মরার সঙ্গে সঙ্গে বলে লাশটা বের করে নিয়ে আসো। কেউ ডক্টরেট বলবে না, কেউ প্রফেসর বলবে না। বাবা, নম্র হওয়ার চেষ্টা করুন। কেউ আপনাকে মনে রাখবে না। যদি ভালো কিছু করে যান, আল্লাহ রাব্বুল আলামিন মনে রাখবে। ফাজকুরুনি আযকুরুকুম। হ্যাঁ, জাহেলরা
সঠিকভাবে কথা বলি, এই খোদবার নিচে দেখবেন কত মন্তব্য ভেসে আসবে যে এরা রাজনীতি করে না, এরা দেখে আমাদেরকে আসতে কত মন্তব্য আসবে, কত আমরা ওই মন্তব্যের একটা মন্তব্যের পাল্টা জবাবও দেই না। কেন? এই যে আয়াত ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, এই জাহেলরা না বুঝে এটা ওটা কথা বলবে, আমরা তখন তাদের সাথে লাগতে যাই না। আমরা তাদেরকে শান্তিপূর্ণভাবে তাদের শান্তি কল্পনা করে সুন্দর করে ওই জায়গাটাকে আস্তে করে সরে আসি। আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকি না, জিনকে ডাকি না, কোনো গৌস কুতুব অলি আবদালকে আমরা ডাকি না। আমরা শুধু কাকে ডাকি? আল্লাহকে ডাকি, তার সাথে অন্য কাউকেও ডাকি না। অন্যায়ভাবে আমরা কাউকে খুন করি না, আর যারা অন্যায়ভাবে হাজার হাজার মানুষকে খুন করেছে তারা বিশ্বের মানুষদেরকে খুন করার অপরাধী হয়ে গেছে। এগুলো অর্জন করতে হবে আমাদেরকে গুণাবলী। আর আমাদেরকে কিয়ামুল রায় করতে হবে আল্লাহর সাথে ব্যক্তিগত সম্পর্ক, এবং দোয়া করতে হবে রব্বানা নাসরিফ আন্না আযাবা জাহান্নাম, জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান। আর পরিবার পরিজনকে নিয়ে যেন আমরা জান্নাতুল ফেরদাউসে আল্লাহর দয়ায় থাকতে পারি তার জন্য চেষ্টা করা। এগুলো যদি আমরা করি তাহলে হবে আমরা দয়াবানের বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই গুণাবলীগুলো অর্জন করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন।